এই রাতের অন্ধকারে একা একা বসে কাঁদছেন কেন? কারোর জন্য অপেক্ষা করছেন নাকি কারোর হাত থেকে পালাচ্ছেন? তাতে আপনার দরকার, প্লিজ আমাকে একা থাকতে দিন। এত রাতে একটা মেয়ে একা একা বসে কাঁদছেন, একা থাকতে দিলে পরে কোনো প্রবলেম হলে আমার অনুশোচনা থেকে কি আপনি বাঁচাতে আসবেন আমায়? আমি কেন আসতে যাব? তাহলে কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দেই। জাহান্নামে। জাহান্নামে? ওকে, মনে করুন নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। চলুন পৌঁছে দেই। মজা করবেন না তো? আমি একদমই মজা করার মুডে নেই। এত রাতে এভাবে একা বসে এমনি এমনি তো আর কান্না করছেন না, কিছু তো একটা হয়েছে আপনার। কেউ আমাকে বিশ্বাস করে না, সবাই আমাকে দোষারোপ। আমি কাউকে কিছু বোঝাতে পারি না। মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর কোথাও আমার জন্য এক ফোঁটাও জায়গা নেই। আপনার কথাগুলো কেন যেন খুব রিলেট করতে পারছি আমি দেখি এই শহরে মানুষ মুখোশ পরে ঘুরে বেড়ায়, তবে আপনার ওই কান্না সেটা অভিনয় হতে পারে। তবে আমার মনে হচ্ছে আপনার কষ্টগুলো শোনার আগে আপনার মন ভালো করার ব্যবস্থা করাটা খুব বেশি প্রয়োজন। আপনার কাছে টাকা হবে? বেশি না, একটা নোট হলেই চলবে। ও আচ্ছা, আপনি এই জন্য আমার কাছে এসেছেন? আমার কাছে কোনো টাকা নেই, আপনি যেতে পারেন। আরে ওয়েট লুক এট মি। তবে ওই 500 টাকা দুইটা নোট কোথায় গেল? কোথায় আবার? হাওয়া থেকে এসে হাওয়ায় মিলিয়ে গেল। আপনি আসলে কে? আমি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? আপনার নাম কি? আলাদিন। আলাদিন, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? কি? আমার জীবন থেকে ম্যাজিক করে সব প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে? সলভ করে তো দিতে পারবো না, কিন্তু ভুলিয়ে দিতে পারবো। তবে তাই দাও, আমি সবকিছু ভুলে যেতে চাই। আমি সব কষ্টগুলো ভুলে যেতে চাই। চলো তাহলে দূরের কোনো অজানা এক গন্তব্যে। উফ, খুব ক্ষুধা লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে তুমি খাও না, টাকার চিন্তা কেন করছো? আমি আছি তো। এক্সকিউজ মি। কি হয়েছে? মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ভেবেছিলাম হয়তো অনেক দূরে চলে গেলে সবকিছু ভুলে শান্তিতে থাকতে পারবে, কিন্তু মা বাবা এখন অনেক টেনশন করছে। এটা ভেবে আমার বুকের ভেতর কেমন ধরপড় করতেছে। তাহলে এখন মাকে দেখতে পারলে হয়তো ভালো লাগবে। ওকে, অ্যাজ ইউ উইশ। মারে ও মা যারা মা এই ও কখন আসছে তুমি দেখো না? সেই দুপুর থেকে খালি মেয়েটা ঘুমাচ্ছে, কত ডাকাডাকি করতেছে, উঠতেছে না। এই জন্যই তো তোমাকে ফোন দিলাম, তুমি এতক্ষণে আসলা। আমার মেয়েটার কি জানি হইছে, আল্লাহই জানে কি হইলো আমার মেয়েটার। মারে তোর কি হইছে? তুই কোথায় ছিলি? এই শোনো, এখন এত কথা বলে লাভ, ওর মনে হয় ক্ষুধা লাগ, যাও ওর জন্য খাবারের ব্যবস্থা কর। ও কিছু খায় নাই। ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার আনতেছি। চলে যাচ্ছ? তুমি এখানে কিভাবে এলে? তুমি আমায় খুঁজতে খুঁজতে এলে, আর আমি তোমায়? তোমাকে কে বললো আমি তোমাকে খুঁজতে এসেছি? আমি তো সবই জানি। আচ্ছা, তুমি আগে আমাকে বলো তো, তুমি আমাকে বাসায় কখন নিয়ে আসলে? তুমি তো মিস করছিলে তোমার মাকে, তাই তো পৌঁছে দিলাম তোমায়। কিন্তু তুমি তো জাস্ট চুরি দিলে, আর আমি ঘুম থেকে উঠলাম, কিভাবে সম্ভব? ম্যাজিক। ধরুন সবকিছুই না। আচ্ছা, তুমি এখন যাও, কেউ যদি দেখে ফেলে তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবে না। কেন? তুমি কি ভূত নাকি? আরে ভূত কেন বলছো? ম্যাজিশিয়ান, চাইলে এক তুড়িতেই উধাও হয়ে যাব। যারা কি রে, তুই ছাদে কখন আসলি? আমি না তোর জন্য খাবার আনতে গেলাম, তুই এখানে কি করিস? করছিলাম না মা, এমনি আসছি। তুমি যাও, আমি আসছি। তুমি আমাকে একের পর এক সব দিয়েই যাচ্ছ। কেন? একটু আগেই তো বললাম এক তুড়িতেই উধাও হয়ে যাব। বুঝলাম। আচ্ছা মিস্টার ম্যাজিশিয়ান। মা আসছি। আচ্ছা আমি যাই। মধুরে